এখনো বোকার স্বর্গেই বাস করছে ভারত। প্রতিবেশী দেশগুলো যাতে শান্তি ও স্বস্তিতে না থাকে এবং সমৃদ্ধ হতে না পারে সেটাই যেন ভারতের মূল লক্ষ্য। তবে হামেশা কা দুশ্মন ভারত পাকিস্তান, এদের মাঝেই যেন মজা নিচ্ছে চীন। চীন পাকিস্তান দুই দেশের লোহার মতো দৃঢ় বন্ধুত্ব তা কারোরই অজানা নয়। চীন আগেই পাকিস্তানের ভূখণ্ড ও সার্বভৌমত্ব রক্ষার পক্ষে শক্ত অবস্থান নিয়েছে। অপারেশন সিন্দুরের সময় চীন পাকিস্তানকে আয়রন ক্ল্যাড বন্ধু বলেও উল্লেখ করে। এবার পাকিস্তানকে কাছে টেনে নেয় আফগানিস্তানও। সব বিরোধ ভুলে আবারও ভারতের বিরুদ্ধে একজোট হয়েছে পাকিস্তান, চীন ও আফগানিস্তান। ত্রিপক্ষীয় বৈঠক করেছে পাকিস্তান, চীন ও আফগানিস্তানের প্রতিনিধিরা। ইসলামাবাদে অনুষ্ঠিত রুদ্ধদ্বার এই বৈঠকে অংশ নেন আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি, চীনের বিশেষ দূত ইস জিয়াওং এবং পাকিস্তানের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ সাদিক। আফগানিস্তানের রাজধানী কাবুলে দেশটির অন্তর্বর্তী পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এই বৈঠকের আয়োজন করেন। বৈঠকে আঞ্চলিক পুনর্বিন্যাস এবং চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর সিপিইসি প্রকল্পটি আফগানিস্তানে সম্প্রসারণের বিষয়ে একমত হয়েছে তিন দেশ। সূত্রের বরাতে জানা গেছে, এই প্রকল্প কার্যকরভাবে বাস্তবায়িত হলে আফগানিস্তানে ভারতীয় প্রভাব কেবল কূটনৈতিক মিশনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলে ধারণা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে কৌশলগত দিক থেকে উদ্বিগ্ন নয়াদিল্লি। 2017 সালে পাকিস্তান, চীন ও আফগানিস্তানের মধ্যে একটি ত্রিপক্ষীয় সংলাপের কাঠামো গঠন করা হয়েছিল। এর লক্ষ্য ছিল অর্থনীতির সমন্বয়, সন্ত্রাসবিরোধী পদক্ষেপে পারস্পরিক সহযোগিতা এবং রাজনৈতিক আস্থা বৃদ্ধি করা। সংলাপের ওই কাঠামোর আওতায় এবার আলোচনায় বসল তিন দেশ। আফগানিস্তান, চীন, পাকিস্তান জোটের এই নতুন কৌশলগত মেরুকরণ ভারত সহ অন্যান্য আঞ্চলিক শক্তির জন্য এক নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।